অবশেষে আমরা সামদ্রুপ শ্রী পদ্মসম্ভবা টেম্পল পার করে চলে এসেছি চারধাম মন্দিরের এখানে। আমরা এখন যাচ্ছি চারধাম মন্দিরের পার্কিং চত্বরে। তো এটা হচ্ছে পার্কিং চত্বর। এটা দিয়েই ওপরে উঠে যেতে হবে। ওই যে দেখছেন মহাদেবের মূর্তিটা রয়েছে, ওটাই হচ্ছে চারধাম মন্দির চত্বর। অত দূর অব্দি আমাদের যেতে হবে। ওখানে যাওয়ার আগে আমরা এই যে সামনে দেখছেন হোটেল যাত্রী নিবাস, এটাতে ঢুকছি। এটাতে আমরা কিছু খাবার খেয়ে তারপর বেরিয়ে যাব। আমরা চলে এসেছি এই হোটেলটার ফার্স্ট ফ্লোরে। এখানে আসার পর এইগুলো দেখছেন বসার জায়গা রয়েছে। এই হোটেলটার এটা হচ্ছে দোতলা। দোতলাতে একটা রুফটপ বসার জায়গা রয়েছে, এখানে বসে খাবার খাওয়া যায়। আর ঠিক এটার থেকে সামনের দিকে দেখলেই দেখুন ওই যে মহাদেবের মূর্তিটা দেখুন, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। হোটেলের খাবার কোয়ালিটি কেমন হবে জানি না, তবে এই যে রুফটপটা, এখান থেকে চারিদিকের যে দৃশ্য সেটা কিন্তু দেখতে মারাত্মক। মানে অত্যন্ত ভালো লাগছে এখান থেকে বাইরের দিকে তাকিয়ে থাকতে। গাড়িগুলো যাতায়াত করছে, লোকজন হাঁটাচলা করছে, দেখতে খুবই সুন্দর লাগছে এখান থেকে। খাবারের জন্য আমাদেরকে বলা হলো মোটামুটি মিনিট 15 অপেক্ষা করতে হবে, তারপর চলে আসবে। আমরা অর্ডার দিয়েছি কড়াই পনির, বাটার পনির মশালা, রুটি আর একটা স্পেশাল থালি। এবার দেখা যাক কতক্ষণ টাইম লাগছে। ক্যাপসিকাম দেওয়াটা কড়াই পনির, আর ওটা হচ্ছে পনির বাটার মশালা। এইদিকে রুটিগুলো বেশ ময়দার রুটি মনে হচ্ছে দেখে, প্রচন্ড সাদা। আমাদের ড্রাইভার দাদা রয়েছেন, উনি স্পেশাল থালি ওনার। ঠিক है भैया, खाना स्टार्ट करते हैं। आप भी लीजिए। हाँ हाँ। তো আমরা এবার পার্কিং চত্বরে চলে এসেছি খাবার দাবার খাওয়ার পর। ধীরে ধীরে এগিয়ে যাব এবার এই সামনে যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ির দিকে। সিঁড়িগুলো দিয়ে আমরা চারধাম মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো দিয়েই ঢুকে যেতে হবে সামনের দিকে। ওই ওপরে উঠে গেলেই মন্দির চত্বরটার রয়েছে। আর এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে আসার পর ওই যে এন্ট্রি লেখা রয়েছে ওটা দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে। এন্ট্রির পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা যাচ্ছি প্রথমে টিকিট কাউন্টারে। লেখাই রয়েছে সিনিয়র সিটিজেন 25, জেনারেল ভিজিটর 50। এই যে টিকিট কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টারের পাশেই রয়েছে এন্ট্রান্স, মানে ঢোকার রাস্তা ভেতরে। তো এটা দিয়েই যাচ্ছি। ভেতরে ঢোকার পর দেখতে পাবেন এখানেই রয়েছে একটা মিনিয়েচার ফর্ম, মানে কোথায় কি আছে সেটা। এই যে দেখুন, এই মন্দির চত্বরের ডান দিকে রয়েছে জগন্নাথ ধাম মন্দির, এটা মিনিয়েচার ভার্সন, এটাই ভেতরে রয়েছে অনেক বড় আকারে। ওই দিকে রয়েছে বদ্রীনাথ ধাম, ওই যে দেখুন মাঝে রয়েছে নন্দী মহারাজের একটা মূর্তি। আর এইদিকে দেখুন রামেশ্বরম ধাম, আর এইদিকে রয়েছে দ্বারকা ধাম, আর সামনে রয়েছে মহাদেবের মূর্তি। তো সেম এটাই আমরা ওপরে যাওয়ার পরেও দেখতে পাবো। তো এই মিনিয়েচারটা দেখার পর এবার আমরা ওপর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আর তারপর ডান হাতে রয়েছে জুতো রাখার জায়গা। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই। এখন বাজছে মাত্র বিকেল 4:30। এর মধ্যেই দেখুন ওই পাহাড়ের গায়ে সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে। আর এখানে সূর্যাস্ত কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে এখন সূর্যটা দেখা গেল আর হয়তো 10 মিনিটের মধ্যে সূর্যটা দেখতেও পাবেন না। আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই মন্দির চত্বরের দিকে, কারণ সূর্য যা স্পিডে এখানে অস্ত যেতে থাকে তাতে কিন্তু তাড়াহুড়ো করে না ঘোরাঘুরি করলে একটু পড়ার কিছুই দেখা যাবে না। তো সেই কারণে একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদের। এই যে দেখুন, এই যে প্রবেশদ্বার, এটার নাম হচ্ছে নন্দীশ্বর দ্বার। এই দ্বারের দুপাশে রয়েছে দুটো দ্বাররক্ষী। দেখুন দুটো দ্বাররক্ষীর স্ট্যাচু বানিয়ে রাখা রয়েছে। আর ঠিক এটা দিয়ে ঢোকার পরেই ভেতরে ঢুকেই বাঁ হাতে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির। বদ্রীনাথ মন্দির থেকে এই দিকটা হয়ে আসার পর এই সামনে রয়েছে
জগন্নাথ মন্দির। এটার ভেতরে ঢুকছি, দেখুন। এই যে দেখুন অরুণ স্তম্ভ, যেটা জগন্নাথ মন্দিরের সামনেও রয়েছে। জগন্নাথ মন্দির দেখার পর তারপর আমরা এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এলাম। এখানে আসার পর এই চত্বরটাতে রয়েছে দেখুন একটা বিশাল বড় ভগবান পরশুরামের একটা মূর্তি। এই যে দেখুন ভগবান পরশুরামের মূর্তির পর ডান দিকটায় ঘুরে গেলে রয়েছে আরও একটি ধাম, রামেশ্বরম ধাম। এবার আমরা এই রামেশ্বরম মন্দির দেখার পর এগিয়ে যাচ্ছি দ্বারকা ধামের দিকে। সামনে যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে দ্বারকা ধাম। এবার আমরা ঢুকে যাচ্ছি এই সামনে যে দ্বারকাধাম মন্দিরটা রয়েছে সেটার ভেতরে। এই সামনে রয়েছে সাই মন্দির। সাই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ভেতরটা বেশ অন্ধকার রয়েছে, খুব একটা ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, তবে সামনে এগিয়ে যাচ্ছি। এই দেখুন সাই বাবার একটি মূর্তি রয়েছে এখানে। এই সাই মন্দির থেকে বেরিয়ে আসার পর এই দিকে দেখুন ওপরে ওঠার রাস্তা রয়েছে, যার পাশে এরকম ছোট 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 ঘর করা রয়েছে। তো এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে লিঙ্গগুলো রয়েছে সেগুলো স্থাপন করা রয়েছে। এবার দেখুন এই বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গের মন্দির, সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। দেখুন ভেতরে একটি শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। ওই যে দেখুন দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের বিশাল বড় একটা মূর্তি, বিশাল আকার নন্দী মহারাজের এই মূর্তি। নন্দী মহারাজ ঠিক সামনের দিকেই তাকিয়ে রয়েছেন মহাদেবের দিকে। এই দেখুন মহাদেবের সেই বিশাল আকার মূর্তি রয়েছে এখানে। আর এই ঠিক শিব মূর্তির সামনেই রয়েছে মহাদেবের একটি মন্দির। এই যে ঘরগুলো দেখছেন, একটা, দুটো, তিনটে, চারটে, এই রকমই 12টা ঘর রয়েছে। 12টা ঘরে রয়েছে হিন্দু ধর্মের পবিত্র 12টি জ্যোতির্লিঙ্গ, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে এই ঘরগুলোতে। ওই যে দূরে ঠিক এই পাহাড়টাতেই রয়েছে সামদ্রুপসী পদ্মসম্ভবা টেম্পল। ওখানে আমরা ছিলাম, তারপর ওখান থেকে বাকি সমস্ত জায়গা ঘুরে টুরে এখানে এসে পৌঁছেছি। ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে ওই পাহাড়ে, বেশ সুন্দর দেখাচ্ছে। এখন যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে তাই এই চত্বরে দেখুন অন্ধকার নেমে এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে পুরো সন্ধে নেমে আসবে। আর সন্ধে নেমে আসার সাথে সাথে এখানে শুরু হয়ে যাবে সন্ধ্যারতি। তা আমরা সন্ধ্যারতি দেখার জন্য ওয়েট করব এখানে। মোটামুটি বিকেল 5টা 10 নাগাদ সন্ধ্যারতি হবে। সন্ধ্যারতি দেখে টেকে তারপর আমরা এখান থেকে রওনা দেব সেন্ট্রাল পার্কের দিকে।
মোটামুটিভাবে এই চত্বর ভ্রমণ আমাদের সমাপ্ত হলো। এখন বাজছে বিকেল 5:30, আর এখানে মনে হচ্ছে রাত্রি 8-9 বেজে গেছে, এতটাই অন্ধকার নেমে এসেছে। এই চত্বরের লাইটগুলো না জ্বললে এখানে কিছু দেখাই যেত না। যাই হোক, মোটামুটিভাবে এই অন্ধকারের মধ্যেই এবার আমাদের বেরিয়ে যেতে হবে। লাইটের অভাবে আর হয়তো ভিডিও বানাতে পারবো না। এখন আমরা গাড়িতে চেপে এগিয়ে যাব সেন্ট্রাল পার্কের দিকে। ঠিক है भैया, अच्छे से रहिएगा। ठीक है, फिर मिलेंगे बाद में। अच्छा लगा आपसे मिलके। ओके, बाय बाय। আমরা চলে এলাম সেন্ট্রাল পার্কের সামনে। এবার আমাদের ঢুকে যেতে হবে এই পার্কের ভেতরে, কারণ আমাদের হোটেলটা রয়েছে এই পার্কের ভেতরেই। সেন্ট্রাল পার্ক চত্বরের সামনেই রয়েছে বেশ কিছু হোটেল। দেখুন পরপর পরপর অনেকগুলো হোটেল রয়েছে। আর এই সেন্ট্রাল পার্ক চত্বরের নিচের দিকে রয়েছে অনেকগুলো দোকান, বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড বা বিভিন্ন লোকাল শপ রয়েছে, যেখান থেকে আপনি চাইলে কেনাকাটাও করতে পারেন। এই মুহূর্তে এই চত্বরটা বেশ খালি খালিই রয়েছে, খুব একটা বেশি ভিড় নেই। খুব একটা কি ভিড় নেই বললেই চলে। তাই একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি ওইদিকে আদৌ ভিড় আছে কিনা। সেন্ট্রাল পার্ক চত্বরের এই বেঞ্চগুলোতে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা ভাবছি যে হোটেলে ফিরে যাই, কারণ আজ সকালে বেরিয়েছিলাম মোটামুটি 10টা নাগাদ, সেই থেকে এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যে 7টা। এতক্ষণ টাইম আমরা কিন্তু বাইরেই ছিলাম, তো তাই ভাবছি একটু হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমরা হোটেলে ফিরে এসেছি, মোটামুটি আধ ঘন্টা হয়েছে। এখানে আসার পর আমরা একটু রেস্ট করছি। আগামীকাল সকালে আমাদের আবার এনজেপি যাওয়ার একটা ব্যাপার রয়েছে, আর এনজেপি যাওয়াটা কিন্তু মোটেও খুব সহজসাধ্য ব্যাপার হবে না। আপাতত খাবারটা যখন অর্ডার দিচ্ছি, কি কি অর্ডার দিচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি। আমরা অর্ডার দিয়েছিলাম এইদিকে কোল্ড কফি, এটা হচ্ছে হানি চিলি পটেটো, আশা করি বেশ ভালোই হবে হানি চিলি পটেটোটা। আর অর্ডার করেছি চা, দুধ চা। তো এখন আমাদের খাওয়ার পালা। হাই এভরিওয়ান, তো এখন বাজছে রাত্রি 10টা। আমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের পর খাবারের অর্ডারও দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যেবেলায় স্ন্যাক্সগুলোও দারুণ ছিল, কারণ কোল্ড কফিটা তো অসম্ভব ভালো খেতে ছিল, আর হানি চিলি পটেটোটাও বেশ ভালো ছিল। রাত্রিবেলার খাবার হিসেবে আমরা অর্ডার করেছি কড়াই চিকেন, রুটি, আর এইদিকে রয়েছে হাক্কা নুডলস। কড়াই চিকেন যেটা রয়েছে, কড়াই চিকেনটার মধ্যে একটা স্পেশালিটি হলো এখানকার কড়াই চিকেনটা বানানো হচ্ছে চিকেনটাকে প্রথমে ফ্রাই করে তারপর যে গ্রেভি রয়েছে সেই গ্রেভির মধ্যে দেওয়া। আমাদের ওইদিকে কি হয় যে এত ক্রিস্পি ফ্রাইড হয় না কড়াই চিকেনটা, কিন্তু এখানে কড়াই চিকেনের চিকেনটা বেশ ক্রিস্পি ফ্রাই। যেমন দেখুন এই যে টেক্সচারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন, এই যে ফ্রাইড টেক্সচার। তো ওভারঅল মিলিয়ে খাবারটা বেশ ভালোই টেস্টি আছে। তবে আমার যেহেতু আজকে হালকা হালকা জ্বর রয়েছে, তাই আমার খেতে খুব একটা ভালো লাগছে না, আর কথা বলতে তো একদমই ভালো লাগছে না। তো মোটামুটিভাবে আমরা এখন খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়বো। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের নামছি সেন্ট্রাল পার্কে, তৃতীয় দিন। যদিও আজকেই এখানে লাস্ট দিন হতে চলেছে, কারণ এখান থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যেতে চলেছি এনজেপি স্টেশনের দিকে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। এবার সেখানে যাওয়ার জন্য এখান থেকে দুটো রাস্তা রয়েছে। এক, আপনি এখান থেকে রিজার্ভ গাড়ি করে যেতে পারেন, আর দ্বিতীয় অপশন হলো আপনি শেয়ারিং বেসিসে যেতে পারেন। শেয়ারিং বেসিসে আপনাকে টাটা সুমো বা বোলেরো ওই জাতীয় কোনো গাড়ি দেওয়া হবে, যে গাড়িতে প্রত্যেকটি সিটের আপনার কাছে চার্জ করা হবে। 300 টাকা হোক 350 টাকা হোক, পার সিট চার্জ করা হবে। তো আমরা ওখানে যদিও 4 জন আছি, তবে একটু কমফোর্টেবলি যাওয়ার জন্য আমরা চেষ্টা করব 5টা সিট নিয়ে নেওয়ার। এই যে সামনে দেখতেই পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ডের যে ঢোকার গেটটা রয়েছে, এটা ঢোকার গেট। তবে এটার থেকে যে রিজার্ভ ট্যাক্সিগুলো আছে সেগুলো যাবে। আর শেয়ারিংয়ের জন্য নিতে হলে এই যে নিচে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোর পাশেই যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারে যেতে হবে। আমরা যদিও বেরোবো মোটামুটি 9:30 10টায়, আর এখন বাজছে মাত্র 8:30। তবুও আমরা এখন চলে এসেছি, কারণ হচ্ছে হয়তো সিট পেতে আমাদের একটু লেট হতে পারে। তার জন্য, কারণ আমরা যেরকম সিট চাইছি সেরকম সিট নাও পেতে পারি, সেই কারণে আমাদের অপেক্ষা করতে হতে পারে। এই কারণে আমরা যাচ্ছি, আগের থেকে বুক করে রাখলে সেই সিটগুলো পাওয়া যাবেই। তো তাই এগিয়ে যাই কাউন্টারের দিকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার।
এখানে দেখুন জোরথাং, গেজিং, নামথাং, রংপুর, রাবাংলা, গ্যাংটক, শিলিগুড়ি প্রত্যেকটা জায়গার জন্যই পাওয়া যাবে টিকিট। 9:30 पे हमें जाना है शिलीगुड़ी। टोटल 4 है लेकिन हमें 5 सीट चाहिए, बीच का 3 और सामने एक। তো আমরা পেয়ে গেছি 10:30 যে গাড়িটা রয়েছে সেটা, যদিও একটু লেটই হয়ে গেল, তবে 10:30টায় আমি জিজ্ঞেস করলাম, বললো 10:30টা মোটামুটি 2:30 নাগাদ পৌঁছে যাবে। এরপর মাঝে যদি রাস্তায় একটু লেট হয় সেটা ওই জ্যামের জন্য যা লেট হলে হতে পারে। মোটামুটি আমাদের হাতে যা টাইম আছে তাতে আশা করা যায়, কারণ আমাদের ট্রেনটা রয়েছে বিকেলে 5টায়, তো আশা করা যায় যে আমরা পৌঁছে যাব। এবার আমি ধীরে ধীরে আমার যে হোটেলটা রয়েছে সেই হোটেলের দিকে ফিরে যাই। হোটেলে ফিরে আমরা আমাদের যে চেক আউটের যে প্রসেস রয়েছে আর পেমেন্ট রয়েছে সেটা করে নিলাম। আমাদের দুদিনের খরচা এসেছে 7,105, যেটা খুবই কম। তো এবার আমরা চলে যাচ্ছি রুমে গিয়ে লাগেজগুলো প্যাক করে নিই ঠিক করে, কারণ আমাদের মোটামুটি আর 1.5 ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এর মাঝে দেখা যাক কিছু খাওয়া দাওয়ারও ব্যাপার থাকবে। হোটেলের সমস্ত চেক আউটের প্রসিডিওর কমপ্লিট করার পর, পেমেন্ট করার পর, তারপর আমরা আরেকবার রুমে এসেছি। আসার পর ব্রেকফাস্টটা অর্ডার করে নিয়েছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি চা, কফি আর স্যান্ডউইচ। স্যান্ডউইচটা হলো ভেজ গ্রিল স্যান্ডউইচ, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এটাতে চিজ ফিজ কোনো কিছুর অর্ডার করিনি, কারণ চিজ খেলে অনেকটা গা গুলোনোর চান্স থাকে গাড়িতে, তাই চিজটা আর খাইনি। নর্মাল যে ভেজ গ্রিল স্যান্ডউইচ রয়েছে সেটাই অর্ডার করেছি। এদিকে লাল চা আর কফি। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব যে নামচি ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেদিকে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে চলে এসেছি এই নামচি ট্যাক্সি স্ট্যান্ডের এখানে আসার পর দেখছি আমাদের গাড়িটা অলরেডি লাইনে লেগে গেছে। এই যে দেখুন 0684 এই গাড়িটার সামনের একটা সিট আর মাঝের সবকটা সিট আমরা বুক করে নিয়েছি। আর মোটামুটি মিনিট 15-র মধ্যে এই গাড়িটা এখান থেকে ছেড়ে রওনা দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছে তারপর ওখান থেকে আমাদেরকে কোনো একটা টোটো বা অটোতে করে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন বাজছে সকাল 10:40। আমাদের গাড়ি কিছুক্ষণ হলো নামচি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে এসছে। এখন আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির দিকে। সময় লাগার কথা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, যদি না রাস্তায় কোনো রকম জ্যাম থাকে। এই যে সামনের চত্বরটা দেখছেন এটাই হলো নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর। নামচি থেকে বেরিয়ে মোটামুটি ঘন্টাখানেক হলো আমরা এসে পৌঁছেছিলাম শিলিগুড়িতে নামার পর আমরা ফটাফট একটা টোটো ধরে তারপর চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে পেছনে যে হোটেলটা দেখছেন এখানেই আমাদের দুপুরবেলার লাঞ্চটা আমরা সেরে নেব। এই হোটেলে দুপুরবেলার লাঞ্চটা সেরে নেওয়ার পর এবার আমরা স্টেশন চত্বরের দিকে যাচ্ছি। ওখানে যাওয়ার পর প্ল্যাটফর্মটা খুঁজে নিয়ে সেই প্ল্যাটফর্মের কোনো একটা ওয়েটিং রুম বা সেখানে থাকা চেয়ারগুলোতে বসে আমাদেরকে সময় কাটাতে হবে মোটামুটি 1.5 ঘন্টা, কারণ আমাদের ট্রেনটা রয়েছে বিকেল 5টার সময়। এখন বাজছে সন্ধে 5:30। আমরা স্টেশন চত্বরে পৌঁছে গেছিলাম বিকেল 4টের আগেই। সেই থেকে আমরা বসেই আছি। আমাদের ট্রেনটা আসার কথা ছিল বিকেল 5:25, কিন্তু ট্রেনটা লেট হওয়ায় এখনও আমরা বসে আছি। ট্রেনটা আধ ঘন্টা লেট রয়েছে। এবার দেখা যাক, আপাতত আধ ঘন্টা রয়েছে, বাকি কতক্ষণ টাইম লাগছে। অবশেষে এখন বাজছে সন্ধে 6:15। আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। মোটামুটি 45 মিনিট লেট হলো স্টেশন থেকে ট্রেনটা ছাড়তে। তো আশা করছি হয়তো আমাদের যে গন্তব্য স্টেশন রয়েছে সেই জায়গাটা অবধি পৌঁছাতেও বেশ আরও কিছুক্ষণ সময় লেট হবে। তো মোটামুটিভাবে আমরা আমাদের এই দার্জিলিং আর সিকিম ট্রিপটা কমপ্লিট করলাম। ট্রেনে আর ভিডিও বানাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিও সিরিজে। ততক্ষণ গুড বাই।